কোনো দ্বিধাদ্বন্দ্বের কিচ্ছু নাই। ইসকনকে যদি, সুতরাং এখন আমাদের দাবি হলো এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখেছি ইতিপূর্বে আমরা দেখেছি কালেমার পতাকা যদি কেউ উত্তোলন করে তাহলে তাকে তারা ধরে কখনো মোল্লা, কখনো জঙ্গি, কখনো রাজাকার উপাধি তারা দিয়েছে, ঠিক কিনা বলেন? যদি কালিমার পতাকা উঠানোর কারণে কেউ জঙ্গি হতে পারে, যদি কালিমার পতাকা উঠানোর কারণে কেউ রাজাকার উপাধি পায়, ইসকন তারা আমাদের বাংলাদেশের পতাকাকে নিচে রেখে তাদের গেরুয়া পতাকা উপরে উঠিয়েছে। তারা শুধু জঙ্গি নয়, শুধু রাজাকার নয়, তারা দেশের শত্রু, আন্তর্জাতিকভাবে দেশের শত্রু। সুতরাং এই দেশের শত্রুকে দেশ থেকে তাড়াতেই হবে, নিষিদ্ধ করতেই হবে। এটাই দেশের প্রায় 16 কোটি মুসলমানের প্রাণের দাবি। এ দাবি বাস্তবায়ন করতেই হবে। এই দাবি বাস্তবায়ন করতে গেলে অনেক হুমকির সম্মুখীন হতে পারে। ইতিপূর্বে অনেক দেশেই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সৌদি আরব, মালয়েশিয়াতে এবং মিশরে, আফগানিস্তানে, চীনে আরও অনেক সহ প্রায় 10-15টা রাষ্ট্রে ইতিপূর্বে এই সন্ত্রাসী সংগঠনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। সুতরাং আমাদের দেশেও নিষিদ্ধ ঘোষণা করতে কোনো অসুবিধা নাই, কারণ মুসলমান যেদিকে, আমাদের দেশের অধিকাংশই মুসলমান, 95% মুসলমান। সুতরাং 95% মুসলমানের অনুযায়ী চলবে, কোনো জঙ্গি সংগঠন অনুযায়ী চলতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ভালো করে শুনে রাখেন। আজকে যদি মনে করেন আমাদের দেশের মধ্যে ইসলাম আক্রান্ত হয়, ইসলাম যদি আজকে আমাদের দেশে আক্রান্ত হয়, কোনো কারণে যদি ইসলামটাকে আমাদের দেশে আমরা টিকিয়ে রাখতে না পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মুসলমান আমরা হয়েছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আরো জোরে বলেন, করি কি করি না? এক আল্লাহকে বিশ্বাস করেন কারা কারা? আল্লাহু আকবার বলেন। হাত নামান। আল্লাহ হচ্ছেন আমাদের রব, এই স্বীকৃতি আমরা কালিমার মধ্যেই দিয়েছি। যখন কালিমা আমরা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সর্বশেষ নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল, এই ঘোষণা আমরা যখন দিয়েছি তখন দুইটা জিনিসের ঘোষণা আমরা দিছি। এক নম্বর, আমার রব হলো আল্লাহ, আমার সব কিছু করতে পারে কে? আমার ভালো মন্দ সব কিছু করেন কে? যখন বিপদের মধ্যে আমি পড়ে যাই, বিপদের মধ্যে যখন পড়ি আল্লাহকে দেখি, আল্লাহ আমার বিপদ থেকে মুক্তি দেই। যখন আমি অভাবের মধ্যে পড়ে যাই, অভাবের মধ্যে পড়ে যখন আল্লাহকে ডাকি, আল্লাহ আমাকে অভাব থেকে মুক্তি দেই। যখন কোনো সমস্যায় পড়ে আল্লাহকে ডাকি, আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে আমাকে সেই সমস্যা দূর করে দেয়। এত কিছু আল্লাহ পাক আমাকে করেছে। যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, একটা অবস্থায় ছিলাম, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ করে দিতে পারতো, কিন্তু শেষ করে নাই। দুনিয়ার বুকে আল্লাহ পাক নিয়ে এসেছেন, মায়া করে নিয়ে আসছেন। সেখানে রিজিকের প্রয়োজন ছিল, আল্লাহ পাক রিজিক সেখানে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পর এখন আমাদের রিজিক প্রয়োজন। খাবো কি? মুখের ভিতরে কোনো দাঁত নাই, মুখের ভিতরে কোনো দাঁত নাই, দুনিয়ার শক্ত খাবার আমরা খাইতে পারি না, কি খাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করে, দয়া করে মায়ের বুকের ভিতরে আমাদের জন্য দুনিয়াতে আসার আগেই খাদ্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। এত কিছু যে আল্লাহ পাক করলেন, তারপর দুনিয়াতে এসে একটু একটু করে বড় হতে শুরু করলাম। এতটুকু বড় হলাম, মুখের ভিতরে দাঁত গজালো, শরীরের মাংস হাড্ডি একটু শক্ত হতে শুরু করলো। এখনকার আর ওই আগের মতো নরম খাবার চলে না, একটু শক্ত খাবারের প্রয়োজন। আল্লাহ পাক বলেন, বান্দা শক্ত খাবারের প্রয়োজন হওয়ার আগে আমি আল্লাহ তোমার মুখের ভিতরে একটা দুইটা তিনটা নয়, একটা দুইটা তিনটা করে, একটা দুইটা তিনটা করে 32টা দাঁত তোমার মুখের ভিতরে আমি গজিয়ে দিলাম। শুধু তাই না বান্দা, তুমি আস্তে আস্তে করে বড় হয়েছো, তোমার জীবনে যত বাধা বিপত্তি আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাশে ছিলাম, আর কেউ তোমার পাশে ছিল না। বিপদে যখন পড়েন, বন্ধু বান্ধব অনেকে আছে, অনেকে পাশে থাকে, বিপদে পড়ার পর দেখা যায় পাশে আর কেউ নাই, একমাত্র আল্লাহ আমার পাশে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলে, বান্দা এত কিছু তোমার করলাম, আর তুমি একজন মুসলমান,
আমি আল্লাহকে বিশ্বাস করো, সর্বশেষ নবীকে তুমি নবী হিসাবে মানো, তারপরেও তুমি বেঁচে থাকা অবস্থায় কেন দেশের মধ্যে ইসলাম, আমি আল্লাহ পাকের মনোনীত ধর্ম, আমি আল্লাহ পাকের কোরআন দেশের মধ্যে লাঞ্ছিত হয়েছে, অপমান হয়েছে, তুমি তোমার অন্তরে একটু আঘাত লাগে নাই? বান্দা, আজকে কিয়ামতের ময়দানে একটু জবাব দাও, একটু জবাব দাও। এত কিছু আমি তোমাকে দিলাম, এত কিছু করার পরেও আমার কোরআনটা দেশের মধ্যে লাঞ্ছনা করা হলো, অপমান করা হলো। আমার বন্ধু রাসূলুল্লাহকে, আমার খলিল, আমার মাহবুব হাবিব রাসূলুল্লাহকে অপমান করা হলো। তাকে বাদ দিয়ে নতুন ধর্ম দেশের মধ্যে তারা প্রচার করলো, তুমি কিছুই বললে না, তোমার অন্তরে একটু আঘাতও লাগলো না। আজকে আমার সামনে দাঁড়িয়ে তুমি জবাব দেও, কেন এমনটা হলো? তুমি না মুসলমান ছিলে? তখন আল্লাহর সামনে কিন্তু আমরা জবাব দিতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়িয়ে তখন জবাব দিতে পারবো না। সেজন্য ভাই দুস্থ বুজুর্গ, আমি সকলকে অনুরোধ করব, অন্তত প্রচার করে দিবেন ইসকনের জঙ্গি কার্যক্রমগুলো, যেখানেই যেভাবে আপনারা থাকেন প্রচার করবেন, বুঝাবেন মানুষকে। এবং সেজন্যে আজকে ওলামায়ে কেরাম, বাওয়ালগড় ইউনিয়নের ওলামায়ে কেরাম উদ্যোগ নিয়েছে সেই প্রচারের লক্ষ্যে দেশের মানুষকে দেখানো, বিশ্ববাসীকে দেখানো যে বাংলাদেশের মানুষ ইসকনকে চায় না, বাংলাদেশের মানুষ এই জঙ্গি সংগঠনকে চায় না, এটা বন্ধ করতে চায়, নিষিদ্ধ করতে চায়। সেই বিশ্ববাসীকে দেখানোর জন্য বাওয়ালগড় ওলামায়ে কেরামরা আজকে একটা বিক্ষোভ এবং একটা মুজাহারার ডাক দিয়েছে। আপনারা সকলেই থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সকলেই মানি দায়িত্ব এটা। আপনারা সকলেই থাকবেন, নামাজের পরে সকলেই, কেউ বাসায় যাবেন, নামাজের পরে এখানে দাঁড়াবেন, এখান থেকে মিছিল নিয়ে বাগের বাজার যাওয়া হবে। বাগের বাজার থেকে আমরা সকলেই মেম্বার বাড়ি পর্যন্ত যাব, সেখানে আমরা বিক্ষোভ করে, মিছিল করে আমরা বিশ্ববাসীকে বুঝিয়ে দিব সন্ত্রাসী সংগঠন আমরা বাংলাদেশে বন্ধ করতে চাই, সন্ত্রাসী সংগঠন আমরা বাংলাদেশে নিষিদ্ধ করতে চাই। এই ভূমি পবিত্র ভূমি, এই ভূমির মাটির নিচে শাহজালাল রক্ত আছে, শাহজালাল, শাহপরাণ, এই ভূমির নিচে আল্লাহওয়ালারা পবিত্র মানুষেরা শুয়ে আছে। সুতরাং এই ভূমির মধ্যে কোনো সন্ত্রাসীরা থাকতে পারে না। ইনশাআল্লাহ